এটাতে বামপন্থীরা 100% প্রস্তুত। বুথ থেকে যে লড়াইটা তুলে আনতে হবে তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা, সেটা অবশ্যই আমরা প্রস্তুত। যে আন্দোলন গত দীর্ঘ সময় ধরে গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেওয়ার কথা হয়েছে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, 100 দিনের কাজের ক্ষেত্রে হতে পারে, আবাস যোজনার ক্ষেত্রে হতে পারে, নতুন শিল্প সম্ভাবনা কেন হচ্ছে না পশ্চিমবাংলায় সেই প্রশ্নের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের অল্টারনেটিভের কথা বলেছি। যত নির্বাচন এগিয়ে আসবে তখন শাসকের বিরোধিতার পাশাপাশি আমাদের যে একটা অন্য অল্টারনেটিভ আছে, বামপন্থীরা ক্ষমতায় এলে, বামপন্থীরা বিধায়ক হিসেবে, পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হলে যে একটা আমরা আলাদা অল্টারনেটিভ দিতে পারবো, সেই অল্টারনেটিভের কথা আমরা আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছেছি। সোশ্যাল মিডিয়াতেও পৌঁছেছি, মানুষের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তার সাথে কথা বলেও পৌঁছেছি। যে বুথগুলোতে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, কি সব উন্নয়ন টুন্নয়ন হবে ইত্যাদি বলে, ওই টাকাটা তো আমার আপনার ট্যাক্সের টাকা। তাহলে ওই টাকায় কোথায় কি উন্নয়ন হলো, আর কোথায় ওই টাকাটা ফেরত চলে গেল, আদৌ কি ওটা ফেরত চলে গেল না আদৌ ওটা অন্য কোনো জায়গায় রয়ে গেল, এই দিয়ে আমাদের কড়া নজর রয়েছে। ফলে যেখানে যেখানে সেইটা হবে না, সেখানে সেখানেই সেই লড়াই আন্দোলন আবার আসবে। আপনি দেখেছেন এর মধ্যে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ কর্মীদের একটা সংস্থা অন্যায্যভাবে ছাঁটাই করে দিয়েছিল, বামপন্থীরা লড়াই করে সেই ছাঁটাই হওয়া শ্রমিকদের আবার কাজে ফেরানোর ব্যবস্থা করেছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষেত মজুরা তাদের দাবিতে যে লড়াই করছেন, আমরা ডিএম অফিসে হোক, এসডিও অফিসে হোক, সেখানে হচ্ছে যে বাধ্য করেছি তাদের নেতাদের সাথে বসে কথা বলতে, ডেপুটেশন দিতে ইত্যাদি। ফলে আমাদের অল্টারনেটিভ রেডি আছে, এবং যে আন্দোলনই আমাদের সামনে ছুড়ে দেওয়া হোক না কেন, এই যে কোনো সময় একটা এনআরসি দিয়ে দেওয়া হয়, কোনো সময় এসআইআর দিয়ে দেওয়া হয়, কোনো সময় অন্য কিছু দিয়ে দেওয়া হয়, যাই আসুক না, বামপন্থীরা সেটা মোকাবিলার জন্য প্রস্তুত আছে। মিডিয়ায় বামপন্থীদের উপস্থিতি যে ভালো, এটা আমাদের বিরোধীরাও স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের উপস্থিতির পিছনে যে পরিমাণ টাকার অঙ্ক রয়েছে, এটা সম্ভবত 21শে জুলাই বা কোনো একটা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছিলেন। তো আমরা তো চ্যালেঞ্জই করছি, তৃণমূলকেও চ্যালেঞ্জ করছি, বিজেপিকেও চ্যালেঞ্জ করছি, যে ওদের 5 জন সর্বোচ্চ নেতা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালানোর পিছনে মাসে কত খরচা হয় ওরা তার তালিকাটা দিক, আর বামপন্থীদের 5 জন শীর্ষ নেতা তাদের সোশ্যাল মিডিয়া চালানোর জন্য মাসে কত খরচা হয় তার তালিকাটা দিক না, দেখা যাক না কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। বামপন্থীদের যা ভলেন্টিয়ার বাহিনী রয়েছে, সেই ভলেন্টিয়ার বাহিনী সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তাদেরকে পয়সা দিয়ে অ্যাপয়েন্ট করতে হয় না। তৃণমূল বিজেপির ক্ষেত্রে কিন্তু সেটাই হয়। দ্বিতীয় কথা হচ্ছে ভোটের কথা বলা হচ্ছে, যারা এত এত ভোট পেয়েছেন তারা একটা ব্রিগেড করুন না। 20শে এপ্রিলের ওই ঠাঠা পড়া রোদ্দুরের মধ্যে ওই গনগনে আছে বসে শুধুমাত্র মুড়ি চানাচুর খেয়ে মানুষ এসছেন, তার নেতৃত্বের কথা শুনবেন বলে, তার আদর্শের কথা, তার লড়াইয়ের কথা শুনবেন বলে তৃণমূল বা বিজেপিকে চ্যালেঞ্জ করছি। তো ওই 20শে এপ্রিল কেন, শীতকালে ওরকম একটা ব্রিগেড করে দেন, পারবেন না? পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের ব্যালটে ছাপ মারা যে কাগজ, সেই কাগজ খেয়ে ফেলতে হচ্ছে কেন, নর্দমায় ফেলে দিতে হচ্ছে কেন? যদি এত দম থাকে, নিজেদের উপর এত যদি ভরসাই থাকে, তাহলে এই কাজগুলো করতে হচ্ছে কেন? কারণ বামপন্থীদের ভয় পাওয়ার ব্যাপার আছে। জেলে বামপন্থীরা শূন্য, এটা যেমন মানুষ জানেন, বামপন্থীর মানুষ এটাও জানেন যে তৃণমূল বিজেপির এই জোড়া ফাঁদের থেকে তাদের যদি কেউ বাঁচাতে পারে, সেটা বামপন্থী মানুষ, সেটা যুক্তিবাদী মানুষ, সেটা ধর্মনিরপেক্ষ মানুষ। ফলে যখনই বামপন্থীরা এই লড়াইয়ের চেষ্টা করছে, তখন ওই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি মিডিয়ার একাংশকে ব্যবহার করে তাদেরকে খানিকটা পর্দার আড়ালে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা হচ্ছে, দেখানো হচ্ছে বিরোধী দলনেতা কি বলছেন। বিরোধী দলনেতা যখন তৃণমূলে ছিলেন তখন নিয়োগ দুর্নীতিতে ওনার কি ভূমিকা ছিল, সেগুলো নিয়ে মিডিয়ায় চর্চা কম হচ্ছে, আরো বেশি হওয়া উচিত। আমরা সেই কাজটাই করছি। আমরা বলছি দল ফল কেউ বদলে ফেলতে পারে, কিন্তু যে একবার দুর্নীতি করেছে, সেই দুর্নীতির অপরাধ সে অন্য দলে গেলে বেঁচে যেতে পারবে না। বিজেপি এটা চেষ্টা করেছে, যে নেতার বিরুদ্ধে দুর্নীতির কথা আসামে বলতো তাকে এখন নিজেদের দলে নিয়ে মুখ্যমন্ত্রী করে নিয়েছে, আর দুর্নীতির কথা বলেন। মহারাষ্ট্রে যে নেতার দুর্নীতির কথা বলতো তাকে এখন দলে নিয়ে অজিত পাওয়ার কি একটা হয়েছেন যেন, এখন আর তার দুর্নীতির কথা বলেন। পশ্চিমবাংলাতেও তাই হয়েছে। কিন্তু এই করে বিজেপি তার দলের ওয়াশিং মেশিন না কিসব বলে সেসব ভারী করে নিতে পারে, মানুষের তো কোনো লাভ হচ্ছে না। ফলে মানুষের লাভ কিভাবে হবে সেই চেষ্টা বামপন্থীরা করবে। আগামী দিনে নির্বাচন হোক, নির্বাচন না হোক, শেষ করবে।